কখন কখন যে এত বৃষ্টি হয়ে গেছে যে বাড়ির বাইরে বেরোনোর আগে দেখি কত জল আমাদের উঠোনে। দেখতে পাচ্ছ তো কতটা জল হয়েছে, আর এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি। তো বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে আমরা একটু ঘুরু করতে যাচ্ছি। তো ঘুরু করতে যাওয়ার আগে একটু বাড়ির পাশে পরিদর্শন করতে যাচ্ছি সবাই মিলে। তো সেই পরিদর্শন করার ভিডিওটা কিন্তু করতে পারিনি, কারণ ভিডিওটা করিনি কারণ ভেতরে এতটা অন্ধকার যে তোমরা কিছুই বুঝতে না, আর ভিডিওর কোয়ালিটিটাও ভালো আসতো না। তো মনে পড়লো আজকে তো আমরা ট্রেনে করে ঘুরতে যাব। ও হ্যাঁ, তো বাড়ির থেকে না চেনটা খুলে আসতে মনে নেই, বলেছিল যে চেনটা খুলে দিই। আমি বললাম আচ্ছা খুলে দিও। তো তারপরে আমাদের কারোরই মনে ছিল না। তো এখানে এসে মনে পড়লো হ্যাঁ খুলতে হবে। তো মিস্টার ভৌমিক ওই জন্য খুলে মায়ের কাছে দিয়ে দিল। তো যাই হোক, আমাদের এখানে এসে না অনেকটা দেরি হয়ে গেল। তো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর জানো তো স্টেশন থেকে আমাদের বাড়ি কিন্তু খুবই কাছে। তো দেখো আমরা চলে এসেছি কিন্তু মা মার্বেলসে ঘুরতে। তো আগের দিন তো আমাদের ইন্টেরিয়ারের টুকটাক কাজগুলি হয়েছিল, কিন্তু আমাদের টাইলস পছন্দ করা হয়নি, তারপরে বাথরুমের শাওয়ার এগুলো কিছুই পছন্দ করা হয়নি, আরও টুকটাক অনেক কিছুই আছে। তো ওরা আমাদের বাথরুমের ফ্লোরের টাইলস দেখাচ্ছিল। তো আমরা একটা জিনিস দেখতে আসলে না তার পেছনে অনেকটা সময় লাগিয়ে ফেলি, মানে আমাদের সহজে পছন্দই হয় না। তো আর পছন্দ হলে তো কোনটা নেব বুঝতেই পারি না, এরকম অবস্থায় পড়ে যাই আমরা। তো লাস্টে দেখো পছন্দ তো হলো। আর দেখো মায়ের এই ছাতাটা খুবই ডিস্টার্ব করছিল, আর ওই জন্য আমরা হাসছিলাম। তো চারপাশে ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম আরও বাকি জিনিসপত্রগুলো, সেগুলোর ভিডিও করা হয়নি। তো দেন দেখো আমরা কিচেনের সাইডে আসলাম। কিচেনের এই টাইলসটা মায়ের আর আমার খুব পছন্দ হয়েছিল, আর মিস্টার ভৌমিকের এই টাইলসটা বেশি পছন্দ ছিল, কারণ এর সঙ্গে এর কম্বিনেশনটা ভালো যাচ্ছিল। আর আমরা যেই কালো টাইলসটা পছন্দ করেছিলাম সেটার সঙ্গে কম্বিনেশন যাচ্ছিল না। তার মধ্যে আমাদের জল পিপাসা পেয়ে গেলো, একটু জল খেয়ে নিলাম। আর বোতলটা খুবই কিউট লাগছিল কিন্তু। আর এই বেসিনের ট্যাপটা দেখো ম্যাট ফিনিশের উপর কতটা সুন্দর না। আমার মিস্টার ভৌমিকের কিন্তু খুবই পছন্দ হয়েছিল, কিন্তু ওরা বলছিল যারা এটা রেগুলার ইউজ করে না তাদের জন্যই। আমরা যেহেতু রেগুলার ইউজ করবো, আর এই ট্যাপটার অনেক রকম সিস্টেম আছে পুল আপ করা। আর কথা বলতে বলতে তো আমরা স্টেশনে চলে এসেছি। আর ছোটোবেলায় দেখো যে কুলের গুঁড়োগুলো খুব ভালো খেতাম, সেইগুলো পেয়েছি। কারা কারা এগুলো খুব ভালো খেতে অবশ্যই কমেন্ট করো। আর দেখো আমরা দোকানের সন্দেশ খাই, দেখো কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, কত মশা মাছি নোংরা পড়ছে তার নেই ঠিক, সেগুলো আমরা খাচ্ছি। আর আমরা কিন্তু আমাদের অরিজিনাল ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা এসেছিলাম কিন্তু গোপালের ড্রেস কিনতে, সামনেই জন্মাষ্টমী বলেছিলাম না। তো আমরা এসেছিলাম কিন্তু এটা সোদপুরে। আর এইখানে ড্রেসের কালেকশন অসাধারণ, মানে গোপালের ড্রেসের। আগেও কিন্তু এইখানে আসা হতো ওদের, আর আমি কিন্তু এই যে ফার্স্ট টাইম আসলাম। আর দেখো গোপালের ড্রেসটা কি সুন্দর না। আর এত ছোট গোপাল তো আমাদের বাড়ি নেই। আর এই যে কিন্তু আমাদের গোপালের একটা ড্রেস কেনা হয়ে গেল, আর আরও দুটোর কিনতে হবে, তাই জন্য দেখছিলাম। আর এখানে এসে তো আমার এই কুর্তিগুলোর উপর খুবই নজর পড়েছিল, এত ভালো লাগছিল। আর প্রাইসটাও ভীষণ রিজনেবল। আর এই দেখো এই ড্রেসটা তো অসাধারণ, আমি দেখে চোখ ফেরাতে পারছিলাম না, আর বারবার বলছিলাম খুব সুন্দর আছে। আর কাজটা তো খুবই নিখুঁত। তোমরা যদি কেউ গোপালের ড্রেস কিনতে আসো, এখানে কিন্তু অবশ্যই এসো, রিজনেবল প্রাইস। আমরা কিন্তু ড্রেস কেনা কমপ্লিট করে আগে ফুচকা খেয়ে নিলাম, খুবই খিদে পাচ্ছিল। আর তারপরেই রাস্তায় দেখো কতটা ভিড়, সবাই যেন রাজ্যের পরিস্থিতি এখন কেমন। তো আরজি করের প্রতিবাদের মিছিল বেরিয়েছিল, আর আমরা সহজ রাস্তা দিয়ে একদমই যেতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল, ঘুর প্যাচ করে আমাদের বাড়ি যেতে হয়েছিল। সে অবস্থার কথা বলে লাভ নেই, বললে শেষ হবে না। আর যাওয়ার সময় আমরা মিষ্টি কিনে নিয়ে গেলাম, কিছু সন্দেশ আর কিছু ছানার জিলিপি, আর হলো রসমালাই, কারণ আমাদের ঠাকুরের জন্য মিষ্টি নিতে হতো, আর আমরা নিজেরাও খাবো। তো আজকের জন্য কিন্তু ভিডিও এই পর্যন্তই। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও।